করলে আপনাইতে ফাইন আর ফাইবার কথা বহুত মানুষওয়ালা দেখবা আপনি নমাজও লাগছুন সজদার মধ্যে পড়ছুন কেটা হয়েছে ও সজদা তো তান দম্বার হয়ে গেছে। কোনো মানুষ আজান দেওয়ার দুনিয়ার তাকিন বিদায় হইতরা, কোনো মানুষ নমাজও দুনিয়ার তাকিন বিদায় হইতরা। ও কয়েকদিন আগে আমরার পড়োশি যে দেশ ও দেশের এক সাহেবে বয়ান কর আল্লাহর এক বন্দা নেক বলি ও বয়ান করতে 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 ঘুমাই গেছেন আর হামেশার লাগে ঘুমাই গেছে। এখানে আল্লাহ নবী ফরমাইতরা জেলা তুমি কর্ম করবা ওলা তোমার মত আইব। এক মুহাদ্দিস সাহেব সারা জীবন হদিসের খিদমত খাটাইছ। একদিন ক্লাসও তানরে ছাত্র কইল হুজুর ও হদিসটার সনদ তোলা কইয়া দেন। হুজুরের সনদ মনে আসলো না। আমি হুজুরে কইলা ঠিক আছে বেটা আমি তোমারে বাদর দিন আমি কইয়া বাড়িতে গেছুন কিতাবর ফত্তা উল্টানি শুরু করছুন ফ্যামিলি খট্টার মধ্যে থোড়া খাজুরা নিয়ে দিছুন খাজুর খাইতরা আর ফত্তা উল্টাইতরা কতবিল বাদেও হদিসও গুফাইছুন আখতা কইলা হা হুয়া আমি ফাইলাইছি ও তান অন্তিম সময় আসলো হা হুয়া কইছুন আর কলিমা পড়ি আল্লাহর পেয়ারা হয়ে গেছেন সুবহানাল্লাহ। সারা জীবন হদিসের খিদমত মত হদিস তুকাইতে আইছে মত হদিস তুকাইতে আইছে। তো তা লাগিন আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আমি মাতো আসলাম নিয়তর থোড়া নিয়তরে আমরা খালিস করি থোড়া তনহাইয়ের মধ্যে বই এই দুনিয়াত কেন আইলাম। আগর আসলাফে আগুনিত আঙ্গুল ডালিয়া নিজরে সম্বোধন করি কইতা ও মানুষ ও দিল রে ও জিসিম ও বদন দুনিয়ার আগুন যেগুর টেম্পারেচার 69 গুণা কম ওগু জারতে পারস না আখেরাতর আগুন কিলা জারবে। তারার জীবন রে তারা মরার পরের যে দুনিয়ারে তারা সামনে রাখে কথা লাগে কোনোদিন তারা গলত খামো যায় না। আমরার মাসকে মাস বছর হা বছর যায় কি আমরা একদিন মরা লাগবো। আমি তো হই কোনো জায়গা আপনার সমাজও সবথেকে বড় যে মানুষ শক্তিশালী পাওয়ারফুল যেই নাসলা তান কবরর সাইটে তোলা কত বিল বইবা আর ডাক দিবা তান রে মাতকিরা ভাইয়ের বুঝলেন ডাক দিবা ও চৌধুরী সাহেব ও খান সাহেব ও পঠান সাহেব ও বড়বইয়া সাহেব বাদে নিজে নিজরে কইবা মাতই না কেন তাই তো আগে গাঁত মাতার বাদে আর দ্বিতীয় মাতও আসলো না তানোর উপরে আর কেউ মাতিতাও না আজ দেখি খামুশ। একদিন তো যাওয়া লাগবো আমরা আখিরাতের উপরে ইয়াকিন বিশ্বাস নাই আমরা মরা লাগবে একদিন ইয়াকিন বিশ্বাস আনি মরা একদিন আমরা সবল লাগবো। বলে এক মনি অর্ডার টেকা লাগে না ভাই পার্সেলে আমরা সামান আনাই 200-250 যত টাকার সামান অত টাকা দেওয়া লাগবো। কোনো সময় ঘুরিয়াও যায় কি বাড়ি পায় না লোকেশন পায় না আল্লাহর কসম মত লোকেশনে আইব 1 সেকেন্ড আগে না 1 সেকেন্ড বাদেও না। আর এই কোম্পানিওয়ালা টেকাও নেয় না ফ্রি দিয়া যাইব। জমানার নবী হযরত দাউদ আলাইহিস সালামে কইসলা আজরাইল রে যেটুকু আও থোড়া আগে ইনফরমেশন দিলাই 1 বছর আগে ঠিক আছে আখটা একদিন আইলা তাই মনে করছেন ইনফরমেশন দেওয়া তাইস ও কইলা না আমি জান নেওয়া তাইছি তোমার লগে তো আমার ওয়াদা হইল তুমি আমার আগে খবর কইবা মিস কল মারবা এটা কুচু না ডাইরেক্ট আই গেলা দেখি বলে মারলাম না কেন কত মিস কল মারলাম কত ইনফরমেশন তোমারে দিলাম তুমি বুঝলাই না বলে খানো দিলা বলে ও দাউদ তোমার লগে যেটুকু আমার সাক্ষাৎ হয়েছে কৌসাইন তোমার চেহারা কিলাস বলে তরু তাজা আসলো এখন কিতা হইছে বলে এখন তো হুটা হয়ে গেছে। বলে ও দাউদ যে সময় তোমার লগে আমার সাক্ষাৎ হইছিল চুল কিলা আসলো কৌসাই বলে খালা আসলো এখন কিতা মাঝে মাঝে দলা হয়ে গেছে আর কিতা মিস কল মারতাম। ও দাউদ যে সময় তোমার লগে আমার সাক্ষাৎ হইছে কুচ্ছু দিবা না আমি ওয়াজ করি আর ওয়াজও ডিস্টার্ব দিবা না কুচ্ছু দিবা না আমার কমন সেন্স দুদিন ফার্স্টে দেখে না এখন আমার খুশ করিয়া লাভ আছেন কিন্তু গরু রাখা তাইছি না আমি দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيد উম্মতর সমস্যা হইল আমরা কর্ম করতে বালা আমল করতে আমরা নিয়ত করি না। ও যেমন এখন আমরা মাগরিবের নামাজ পড়িছি, ওযু করতে সময় আমরা কয়জনে নিয়ত করছি? তো নমাজের আগে হাত ধোয়া লাগে, মুখ ধোয়া লাগে, ফাও ধোয়া লাগে, দৌড়াইয়া গিয়া তো ধুইলাম, ধুইয়া তো আল্লাহু আকবার কই দিলাম। ইয়ত ঠান্ডার মৌসুমও মোজা খুলিয়া আত আটাইয়া ওযু করার মানে কি দামার অঙ্গগুণ খালি দোয়ানি। যদি আমরা বালা নিয়ত করি, ওযুর আগর দোয়া আছে, ওযুর বাদের দোয়া আছে। আমি ইমান একিন লইয়া দুদিন কই 10 জনে নমাজ দুদিন পড়ি 8 জনে নিয়ত করছি না। আমরা উম্মতে মুসলিমা এক পল, একটা সেকেন্ড, 1 মিনিট বেমকসদ জীবন খাটানির লাগি আইসি না। উইদাউট প্ল্যান নেই। আমরার উদ্দেশ্য রইত, মকসদ রইত, ইন কেন আইসি। শরীয়তর হর খাম, এই খামর করে একটা রিজন আছে। আল্লাহ নবী ফরমাইদরা বন্দায় যদিন ওযু করে ফা আহসানাল ওযু, বালা করি ওযু। বালা করি ওযুর মতলব সুন্নতর খেয়াল করিয়া যেগুলি শরীয়ত আইছে তামাম জিনিসের পাবন্দি করিয়া ওযু যদিন করে, এরপরে 2 রাকাত নমাজ যদিন পড়ে, এই ওযু করনেওয়ালা, নমাজ পড়নেওয়ালা বন্দার লাগি আল্লাহ জন্নতর 8খান দরওয়াজা খুলি দিন। সুবহানাল্লাহ। 8খান দরওয়াজা আল্লাহ খুলি দিন। হাদিস শরীফ আয় বন্দা যদিন ওযু করে, বালা করি ওযু করে, তে ওযুর আখেরি ফুটা যে সময় তার নৌকোবায় ফড়ব আতর চেহারার তাকিন, চেহারার যে অঙ্গ অঙ্গ তাকিন অন্তিম আখেরি ফুটা ফড়ব, ও ফুটার লগে এই চেহারার গুণা, আতর গুণা, ফাওর গুণা আল্লাহ সব মাফ করিয়া দিলেন ওযুর লগে। হাত দিয়া যত গুণা করছি ওযু করার বাদে আখেরি ফুটার লগে সব গুণাও ফড়ি দেয়। ফাও দিয়া যত গুণা করছি, ফাওর আখেরি ফুটা যে সময় ফড়ব, ফাও দিয়া যত গুণা করছি এই ফুটার লগে লগে আখেরি কাতরার লগে সব গুণা ফড়ি দেয়। কত বড় আমল ওযু। ওযুত কয়টা অঙ্গ আমরা দইয়ার? হাত, মুখ 2 নম্বর, নাক 3 নম্বর, পুরা চেহারা 4 নম্বর, এর বাদে ফাও 5 নম্বর, এর বাদে মাথা 6 নম্বর, গর্দনা 7 নম্বর, এর বাদে খানো মশা করিয়ার 8 নম্বর। 8টা অঙ্গ দইয়ার ওযু। এই 8টা অঙ্গ কেন দইয়ার? 9টা 10টা 11টা 12টা না কেন? আল্লাহ জন্নতর দরওয়াজা 8খান রাখছ। কোনো বাঈদ না। বন্দায় যদিন বালা করি ওযু করে এক এক অঙ্গ দুয়ার বদৌলতে আল্লাহ তার লাগে 8খান দরওয়াজা খুলি দিবা। কত বড় আমল এটা। আল্লাহ নবীরে সাহাবা বলে কইলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন লাখে লাখে কোটি কোটি মানুষ থাকবা, আপনি আমরারে চিনবা কিলা? আমরা যে আপনার উম্মতি কিলা চিনবা? আল্লাহ নবী বড় সুন্দর এক উদাহরণ দিস। কইছেন হলো যদিন সামনে বেশি কয়েক হাজার গুড়া যদিন থাকে, আর গুড়ার মাঝে একটা গুড়া যদিন সানখফালি থাকে, এই সানখফালি গুড়াটা সিনা আর বার করা এই বিড়ো থাকিন সম্ভব হইব নি না? অসম্ভব। সম্ভব। বলে চেই মলা আমি তোমাতানরে বার করিলেইমু, তোমাতান যে অঙ্গ যেটা ওযুত বিজাইতা, এই এটা ওযুর অঙ্গ 14 রাতের চান্দল্লা খান কিয়ামতের দিন চমকিতে থাকব। সুবহানাল্লাহ। গোররাম মুহাজ্জালিন, এই চমকার কারণে
আল্লাহ নবী তার উম্মতরে চিনিলে এইবার আগলোস কেটা করবা অন্য উম্মত থেকে আল্লাহ তার নবীর উম্মতরে পার করিলেই যেটারে মামুলি মনে করি আর আমরা বজু আমরা মনে করি হাত মুখ ফা ওটা দোয়া শেষ ওযু করতে আমরা নিয়ত করতাম ওযুর দোয়া পড়িতাম কেন আমরা ওযু করি আর এর বাদে আমরা দোয়া লাস্টে দোয়া এই দোয়া আমরা আকসর রে দিগাই বহুতে কইতে পারতাম না ওযুর লাস্টের দোয়া কিতা লাস্টের দোয়ার মতলব হইল আয় আল্লাহ আমার ক্ষমতা আসলো আমি ফানি দিয়া যেটা অঙ্গ গুনাহ করে ওটা অঙ্গ দইলিস আর রাজও বড় আজীব আল্লাহ ওযুত কইতে পারেন ফেট দইও ফিট দইও উরাত দইও বগলে দিয়া ফানি দিও এটা কিছু কইছেন না ওলা ওলা অঙ্গ কইছেন আল্লাহ যেটা অঙ্গ দিয়ে আমরা গুনাহ করি চোখ দিয়া গুনাহ করি মুখ দিয়া গুনাহ করি নাক দিয়া গুনাহ করি আর গলত জিনিস শুঙ্গি আর আমরা খান দিয়া গুনাহ করি আর হাত দিয়া গুনাহ করি ফাও দিয়া গুনাহ করি দিমাগ দিয়া সুচি গুনার খাম আল্লাহ বলছেন আমার গরু আইতা ওটা সব পাক পবিত্র বানাও দো ওটা দো অত দই আমরা ইয়ার আল্লাহরে কই আর মৌলা যেটা অঙ্গ দিয়ে আমরা গুনাহ করি আমরার ক্যাপাসিটির মধ্যে আসলো আল্লাহ আমরা দুয়ার আমরা দই লইছি আমরা বার সাফ করছি বার পবিত্র হয়ে গেছে আমরার মৌলা আমরার ভিতর তো সাফ করার ক্ষমতা আমরার কাছে নাই ও জাআলনি মিনাত তাওয়াবিন আল্লাহ তুমি আমরার ভিতর পাক পবিত্র বানাইয়া দিলাও কত বড় দোয়া ওযুর লাস্টে তাই মাতো আসলাম মুমিনর হর খাম প্লান হিসাবে হইতো প্রি প্লান আমরা খাম করতাম প্লান ছাড়া না বড় আজীব দুনিয়ার কোনো কাম আমরা উইদাউট প্ল্যান করি না প্ল্যান বানাই আমরা করি মেঘালয় যাইয়া ডিমাপুর যাইয়া আর কুহিমা যাইয়া এমনি যাইয়ার নি রহস্য আছে কারণ আছে অন্তাকিন আসিমগঞ্জ দিন যাই কেন যাইয়ার কোনো এক খাম লইয়া যাইয়ার মকসদে আমরা যাই দুনিয়াবি খামো এক ফাড়া আমরা ডুলাই না যত বিল পর্যন্ত আমরা মকসদ সামনে থাকে না আর আখিরাতের খামর লাগে এক মকসদও নাই আমরা কোনো মকসদ নাই কোনো উদ্দেশ্য নাই দুনিয়ার কোনো খামো আমরা রিস্ক লই না কেউ ফোন করিয়া কোন যদি আপনার বাড়ি দুইজন মেহমান আইয়া তে আপনি দুইজনের খানি বানাইতা না আপনি 5 জনের বানাইবা ওডরে ডিম 2টা দিতা না আপনি ডিম 4টা দিবা যদিন তার লগে আরো বাড় আইন বেশ রিক্স লইতা না আপনি বাদ 2 জনের না বাদ 4 জনের বানাইবা রিক্স লইতা না যদিন বাড়ি দেন ওলা নানি হর খাবো অন্তাকিন আপনি গুয়াহাটি দেইতা চালু টিকিট আপনার 80 টাকা হয়ে যায় 100 টাকায় আপনার হয়ে যায় আপ ডাউন আপনার 200 টাকা থোড়া খানি লাগে আরও 500 টাকা লইলেন 700 টাকা হয়ে যায় আপনার জরুরত 700 পুরা হয়ে যায় কিন্তু আপনি লইয়া দিতরা কত 7,000 টাকা দিতরা আপনি 10,000 টাকা লইয়া দিতরা আর মনে মনে ওখান কইন রিক্স লইবার কাম নাই যদিন টাকা লাগি যায় যদিন হইয়া কোনো জিনিসও আপনি রিক্স লইন না হর জিনিস আপনি করিয়া যায় দুনিয়ার খামো রিক্স লইতরা না কিন্তু আখিরাতের খামো রিক্স লইয়া কিতা রিক্স আমি জানি মারার পরে আমার সওয়াল হইব মার রব্বুক ওয়ামা দীনুক ওয়ামান নবিয়ুক আমি জানি কিয়ামতের দিন আবার আল্লাহ উঠাইবা আমরারে কিয়ামতের দিন আল্লাহর সামনে ফাল্লা লাগানি হইব নেকি উঠানি হইব বুড়াই উঠানি হইব মাফা হইব আমরা সব জানি আর এইগুলি খামল লাগি আমরা নেক আমল করা লাগে আমরা নেক আমল করি না রিক্স লইয়ার দেখা যাইব মেহমান আইলে আপনি রিক্স লইন না এখান হইন না দেখা যাইব গুয়াহাটি যাইতে আপনি রিক্স লইন না এখান হইন না দেখা যাইব গরুর খুঁটা যদি দেখো ভাঙ্গি যায় আপনি রিক্স লইন না দেখা যাইব লগালো খুঁটাও লাগাইন আপনি
কোনো জিনিস আপনি রিস্ক লইন না দুনিয়ার খামো, আখেরাতর অত লম্বা সফর, এই খামর লাগে আমরা রিস্ক লইলাই। নমাজ পড়িয়ান না দেখা যাইব, রোজা রাখিয়ান না বালা করি দেখা যাইব, জকাত জেলা আদায় করা লাগে করিয়ান না দেখা যাইব, হজ আমার উপরে ফরজ হজ করিয়ান না দেখা যাইব, নফল নমাজ পড়িয়ান না দেখা যাইব, ইসলামের কোনো বালা কর্ম করিয়ান না দেখা যাইব। হর খামো আমি রিক্স লইয়ার ইনো খে বাঁচাইব আমরা রে। তোতা লাগিন আমার ভাই অকল দুস্থ বুজুর্গ অকল, এক নম্বর আমরা আখেরাতর জীবন যে আমরা আর এক জীবন আইব, ওই জীবনের লাগি আমরা কিটা করি পুরা তৈয়ার হই, মানসিকভাবে আমরা পুরা তৈয়ার হই, একদিন মরা লাগবো। যত বিলে আপনি আপনার তনহাইত গিয়া সুচিছেন না, আপনি বেমকসদ জীবন খাটাইবা, কোনো উদ্দেশ্য নাই আপনার। মাল ফারকু বাইনানা ওয়া বাইনাল হায়ওয়ানাত, আমার আর জানোয়ারের মধ্যে কিতা পার্থক্য রইল? জানোয়ার থেকে আল্লাহ আমরা রে আলোক করছেন একমাত্র আকলের কারণে। হিগুরোর জান আছে, হিগুরে আড়তে পাররা চলতে পাররা, তারার জবানে তারা মাতিতরা, কিন্তু তারার আকল নাই। আল্লাহ আমরা রে আকল দিছেন, এই আকল রে দুনিয়ার ঘর খামো লাগাইয়ার, খানো দোকান দিলে, খানো মার্কেট বুয়াইলে, খানো ব্যবসা করলে, খান লোকে তিজারত করলে, খান লোকে দুস্তি করলে আমার প্রপার্টি বাড়িব, আমার তিজারত বাড়িব, আমার টেকা বাড়িব, পয়সা বাড়িব, এটা সব আকল দিয়ে আমরা তো লাগাইতে পারি আকল। খান লোকে থাকলে, খানো বইলে আমার এবাদত বাড়িব, এবাদত বালা হইব, আমার আখেরাতর কারেন্সি হ্যাঁ বাড়িতে থাকবো, এটা তো আমরা সময় লাগাইয়েন না। খালি আপনার তোর মেটার না, মেটার আমারও। আপনি অনর পয়সা মহাত্মা গান্ধীওয়ালা টাকলুওয়ালা পয়সা যদি আপনি দুবাই লইয়া দেন, কোনো দোকান থেকে কোনো সামান লইতে পারতা না, দোকানদার হলে ঘুরাইয়া দিলেইবা। এই কারেন্সি ন চলে না, ওগু সরকারও দেওয়া লাগবো, ইয়া যেন চেঞ্জ হনো দেওয়া লাগবো, হন্তা কিন হনর বাদশাহগুলোর ফটোওয়ালা কাগজগুলো লওয়া লাগবো, এর বাদে চলবো ওলা না নিমাত। আমেরিকার তো তার আমরা ওনার টেকা লইয়া দেয়, ওই তো না, ইনোর ডলার লাগবো। আরবিয়ান কান্ট্রিত গেলে দিনার দিরহামতা লাগবো। তো বুঝা গেছে খালি এক বগদা ফারনির বাদে, একটা বাউন্ডারি ক্রস করার বাদে এক দেশের টেকা আর এক দেশে চলে না। কারেন্সি অনর লাগে, পয়সা অনর লাগে, দিনার দিরহম অনর লাগে। তো এই দুনিয়া ছাড়িয়া যে সময় আরেক দুনিয়ার যাইমু, আমার ভাই অকল দুনিয়ার টেকায় তো খামাইতো না, আখেরাতর টেকা লাগবো। আখেরাতর টেকা, আখেরাতর কারেন্সি, আখেরাতর পয়সা, আখেরাতর ডলার, দিনার দিরহম হইলো নেক আমাল। আমি আজ ওয়াজ করি আর না, খালি আপনার তোরে থোড়া একটা চিন্তা দিয়ার, তোরা একবার বই বাতন হাইয়ের মধ্যে এই দুনিয়াত কেন আইলাম আমরা, কারণ কিতা? আমি যদি সুচি না আমার মাঝে আর মাটি দিয়া মূর্তি যেগুলো বানাইয়া পূজা করা, এগুলো তোর মাঝে কোনো পার্থক্য আছে? তোরা তো সুচি কেন আইলাম? ইয়াল্লাহ হাত কেন দিলা, ইয়াল্লাহ চোখ কেন দিলা, ইয়াল্লাহ মুখ কেন দিলা? কোরআনের ফাত্তা খুলি যদিন ফোড়া জানি না, ওলামাগুলোর জিগার করি। এক দিবানা বেটা বাজারে একবার উবাই রয়েছে, হারুন রশিদে দেখিয়া কইলা, বাবার ইনো কেন? বলে না দরবার লাগছেন, দরবার মিটানি দিস। বলে খেয়ে দরবার কররা? বলে ও উফরের এই আরো বাজারেরও গুনতে এমন কিটা হইছে? উফরের এই মানুষ গুনতে মানুষ না, একতরফা হয়ে গেছে বিচার, বাসা আসিয়া গেছেন কি। আরো কয়েক বছর বাদে মুলাকাত হইল দিবানার লোক এখানো কবরিস্তানো, ইনো দিবানা খান্দের। কইলা ইনো কিতা হইছে রে বাবা? ইনো খান্দস্তুন। কইলা ইনা ইনো দরবার লাগছে, দরবার মিটানি তাইছে। কইছে কইলা খাল লোকে দরবার? কইলা কবরর পার্টি আর ও হেইন দরবার লাগছে। এখন কিতা হইছে? কইলা এখন ইগুরো মানুষ হেইন মানুষ না, ইগুরো মানুষ হেইন মানুষ না। আল্লাহ যেদিন নারাজ হয়ে যায় এর আগে আল্লাহরে মানাইলাই। কোনো বেটার হইতাম না ভাই, এখন কোনো বেটার হইতাম না। আমার কথা মানুষ না, যদিন কবরিস্তানও খাল সকালে গিয়া দেখবা কত বড় বড় ফির হল আর বড় বইয়া তালুকদার আর মজুমদার হল আপনার গাঁর অনেক একদম ঠান্ডা হইয়া বই রইস, হুতি রইস। এই কবরিকান জন্নতর বাগান না জাহান্নামের গাড়া, আল্লাহ বেহতর জানো।
এই এলাকার মধ্যে বালা কর্ম করিয়া গেলে তো জন্নতর বাগান হইত। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, তাই মাতি আর আমরা এটা উদ্দেশ্য রে তয় করি এই দুনিয়াত কেন আইলাম। আল্লাহ কইতরা খুদ তুমি তাই খে আমরার কথা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমরা ইনসান আর আমরা রে সবথেকে উত্তম বানাইছেন আল্লাহ। কেন আইছি? খালি খাবার লাগি, পিয়াল লাগি, ফিন্দার লাগি? কেন আইছি আমরা? কোরআন রে জিগার করি, কোরআনে জবাব দিব, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ইনসান আর জিন্নাত রে দুনিয়াত খালি খাবার লাগি ফাটাইছি না, আমি ইনসান জিন্নাত রে আমি দুনিয়াত ফাটাইছি আমার বন্দেগির লাগি, আমার গোলামির লাগি। আল্লাহ আমরা রে মৌত দিছুন, আর ডেইলি আল্লাহ একবার মাররা আমরা রে মিনি মৌত মরিয়ার আমরা হদিসওয়ার ওয়াল্লাহ লা তামুতুন্না কামা তানামুন। একদিন আল্লাহ আমরা রে হকিকি আসলি মৌত দিবা, জেলা এখন মিনি মৌত দিতরা। মিনি মৌত হইল রাত ঘুমাই আমরা, এটা মৌত আমরার লাগি। বহুত মানুষ আসুন যা ঘুমাই না আর উঠুন না, জেলা আমরা ঘুমাই হলে একদিন আল্লাহ মৌত দিবা। আল্লাহ আমরা রে আবার মৌতর বাদে যে সময় কবর রাখা হইব, কবর তাকিন উঠাইবা, কিলা উঠাইবা, জেলা আমরা ঘুম তাকিন উঠি। উদাহরণ দিতরা আল্লাহ নবী, ঘুম তাকিন জেলা উঠি, আল্লাহ কবর তাকিন ওলা উঠাইবা, হিসাব হইব। আল্লাহ সিয়ারো বুয়াত তাকবা, আল্লাহর কসম আল্লাহ সিয়ারো বুয়াত তাকবা। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াত, আসমান আর জমিন তাকিন সিয়ারি কান বড় থাকবো। সামনে ফাল্লা লাগানি হইব। এই যে দুনিয়াবি দিন না নি, আধা দিনের ভিতরে আল্লাহ, সেকেন্ডের ভিতরে আল্লাহ হিসাব কিতাব শেষ করে দিবা। বাগার কোনো রাস্তাও নাই, লাইনও নাই। দুনিয়ায় সরকারি যেটা গোলাম পুলিশ আছে নতার তাকিন মানুষ বাগতে পারেন না, আর আল্লাহর সামনে তাকিন কিলা বাগিমো আমরা। খুঁটি যেটা থাকবো আরশর ৬০ জন ফরিস্তা, এখন তো দরিয়া আসুন কেয়ামতর দিন ৮ জন ফরিস্তায় দরবা কানো বাগিতাম। কত হাজার মিল উফরে সুরজ মাথার উপরে থাকবো, মাথার উপরে 2 কিলোমিটার 3 কিলোমিটার না 1.5-2 হাত জমিন। কত বরকত, কত নিয়ামত আল্লাহর বড় আমরার লাগি। যেটা আপনি জমিনও ডালুন শেষ টানিয়া নেগি, সূর্যর গরমি টানিলা আর না টিকা মুশকিল হইল না। যেটা জমিন মাটি নাই, মরুভূমি জমিন, বালুওয়ালা জমিন, এটা জমিনও দেখবা হর ঘরে এসি লাগাইল থাকে। আরব যাইন, দুবাই যাইন, কুয়েত যাইন, মস্কত যাইন, ইতাত মাটি কম পাওয়া যায়, বালু। গরমর সিজনও গাড়ির উপরে দুদিন ডিম খাসা ফাটাইয়া তো আপনি এমনি বিরান হয়ে যাইব। আর কেয়ামতর দিন এই জমিন রে আল্লাহ জমিন রাখতা না, এই জমিন রে আল্লাহ তাম্বার জমিন বানাই দিবা। তাম্বা লোয়ার তাকিন জলদি গরম হয়ে যায় তাম্বা, আর গরম হওয়ার বাদে ঠান্ডা হয় না। ওদিন আল্লাহ হিসাব লইবা, আমরা ফাল্লা লাগাইবা সামনে। আল্লাহ কোরআনও ফরমাইদরা, আর এই কোরআনের আয়াত আমরা সবে জানি। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার নেকি বেশ হইব, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, বড় আরাম শান্তির তাক প্রটোকল দিয়া ফরিস্তা হলে তারে জান্নাত লইয়া যাইবা। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরওয়াজার সামনে আইব, অটোমেটিক জান্নাতের দরওয়াজা এমনি খুলি দেইব। ফরিস্তা হল ওয়েলকাম স্বাগতম জানানির লাগি একদম দুইও ভাই কাতার বান্দিয়া খাড়া থাকবা। সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। আল্লাহর তরফ থেকে আওয়াজ আইব, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বড় মেহনত করিয়া আমারে মানাইয়া আমারে খুশ করিয়া আইসো, খাও। কুতুফুহা দানিয়া, ফল একদম খাসাত থাকবো, খাও আরামে, এসো আরাম, কোনো পরিশানি নাই। একদম নিম্ন স্তরের তলর যে জন্নতি থাকবা, এই জন্নতিরই আল্লাহ কিয়ামতের দিন কিতা দিবা। এই যে দুনিয়া নানি ভাই, মোদি সাহেবে দুনিয়ার 100 ভাগরে 1 ভাগ হুকুমত কররা, দুনিয়ার 100 ভাগর 1 ভাগ। আর কিয়ামতের দিন আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, এই যে পুরা দুনিয়া, দুনিয়ার লাখান 10 গুণা দুনিয়া আল্লাহ একদম তলর জন্য তীরে দিবা। দূরে হন সুবহানাল্লাহ, একদম তলর জন্য তীরে। ফরদাতে কিনা আল্লাহ কইবা, হালা জিদা আলাইকুম
আরো দিতাম নি। জন্নতি আল্লাহরে কইব, আল্লাহ আতাস্তাহজিউনি ওয়া আনতাল মালিক, আপনি আমরার লাগি আমার লাগি ডং কররা না নি, আপনি আল্লাহ হইয়া। আরে ভাই, আমি আমার মৌলানারে কইলাম টেকা 10টা দিন আমার দরকার। মৌলানায় আমার গীতা করলা, বড় এক ব্যাগ দিলাইলা 500 টাকির। নিলাম আমি, তোড়া বাদে আমারে কইলা আরো দিতাম নি। আমি গীতা কইব তান দে, আমি সরম দিন ফেলে 2 টাকা খুঁজিলাম, এত বড় ব্যাগ দিছেন টেকার, হ্যাঁ 14 লেখাইয়া শেষ করতে পারতা না, আরো আবার লগে ডং কররা। জন্নতিও কইব, আল্লাহ তুমি আমার লগে ডং করো কেন, তুমি আমার আল্লাহ হইয়া। আল্লাহ কইবা না, ডং করিয়েন না। উহিল্লাত আলাইকুম রিদওয়ানি, আমি আমার রেজামন্দি, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, তোমাতান উপরে হালাল করে দিছি। আইস্তাকিন আইস্কুর বাদে আর কোনদিন আমি তোমাতান উপরে নারাজ হইতাম না, আর কোনদিন আমি নারাজ হইতাম না। যেটা মনে চায় তোমাতান করিও জন্য তো। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, ইয়াদ রাখবা, তামুতুনা কামা তাঈশুন, জেলা জীবন খাটাইমু ওলা মৌত হইব। এখানে ইয়াদ রাখবা, খাটাং মাত। আল্লাহ নবী ফরমাইতরা, জীবন যদিন গুনাত খাটাই, নাফরমানিত যদিন খাটাই, বাদ খামো যদিন খাটাই, মৌত কোনদিন বালা আইতো না, কোনদিন বালা আইতো না, কোনদিন বালা আইতো না। আর যদিন আল্লাহর বন্দেগীত, আল্লাহর গোলামিত, আল্লাহর কথার উপরে আমরা জীবন যদিন খাটাই, আমার ভাই হল মৌত বড় বালা আইব, বড় বালা মত। এখন আর কুচ্ছু দিবা না, আমি ওয়াজ করি আর ওয়াজও ডিস্টার্ব দিবা না, কুচ্ছু দিবা না। আমার কমন সেন্স যদিন ফার্স্টে দেখে না, এখন আমার খুশ করিয়া লাভ আছেন। কিন্তু গরু রাখা তাইছি না আমি। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ইউটিউবের জামানা, ইউটিউব করলে আপনার ফাইম আর ফাইবার কথা বহুত মানুষওয়ালা দেখবা, আপনি নমাজও লাগছেন, সজদার মধ্যে পড়ছেন, কেটা হয়েছে ও সজদা তো তান দমবার হয়ে গেছে। কোনো মানুষ আজান দেওয়ার দুনিয়ার তাকিন বিদায় হইতরা, কোনো মানুষ নমাজও দুনিয়ার তাকিন বিদায় হইতরা। ও কয়েকদিন আগে আমরার পড়োশি যে দেশ, ও দেশের এক সাহেবে বয়ান কর্রা, আল্লাহর এক বন্দা নেক বলি, ও বয়ান করতে 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 ঘুমাই গেছেন, আর হামেশার লাগি ঘুমাই গেছে। কেন আল্লাহর নবী ফরমাইতরা, জেলা তুমি কর্ম করবা ওলা তোমার মৌত আইব। এক মুহাদ্দিস সাহেব সারা জীবন হদিসের খিদমত খাটাইছ। একদিন ক্লাসত আমরা ছাত্র কইল, হুজুর ও হদিসটার সনদ তোড়া কইয়া দেন। হুজুরের সনদ মনে আসলো না। আমি হুজুরে কইলা, ঠিক আছে বেটা, আমি তোমারে বাদর দিন আমি কইয়া। বাড়িতে গেছুন, কিতাবর ফত্তা উল্টানি শুরু করছুন। ফ্যামিলি খট্টার মধ্যে থোড়া খাজুর আনিয়া দিছন, খাজুর খাইতরা আর ফত্তা উল্টাইতরা। কতবিল বাদেও হদিসও গুফাইছন। আখতা কইলা, হা হুয়া আমি ফাইলাইছি। ও তান অন্তিম সময় আসলো, হা হুয়া কইছন আর কলিমা পড়ি আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সারা জীবন হদিসের খিদমত, মত হদিস তুকাইতে আইস, মত হদিস তুকাইতে আইস। তো তা লাগিন আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, আমি মাতো আসলাম নিয়তর।
থোড়া নিয়তরে আমরা খালিস করি, থোড়া তনহাইয়ের মধ্যে বই এই দুনিয়াত কেন আইলাম। আগর আগর আসলাফে আগুনিত আঙ্গুল ডালিতা, ডালিয়া নিজরে সম্বোধন করি কইতা, ও মানুষ, ও দিল রে, ও জিসিম, ও বদন, দুনিয়ার আগুন যেগু টেম্পারেচার 69 গুণা কম, ওগু জারতে পারস না, তে আখেরাতর আগুন কিলা জারবে। তারার জীবন রে, তারা মরার ফরর যে দুনিয়ারে তারা সামনে রাখে, কথা লাগে কোনোদিন তারা গলত খামো যায় না। আমরার মাস কে মাস, বছর হা বছর যায় কি আমরা একদিন মরা লাগবো। আমি তো হই কোনো জায়গা আপনার সমাজের সবথেকে বড় যে মানুষ, শক্তিশালী পাওয়ারফুল যেই আসলা, তান কবরর সাইটে তোলা কত বিল বইবা আর ডাক দিবা তান রে, মাতকিদা ভাইয়ের বুঝে ডাক দিবা, ও চৌধুরী সাহেব, ও খান সাহেব, ও পঠান সাহেব, ও বড়উইয়া সাহেব, বাদে নিজে নিজরে কইবা মাতই না কেন। তাই তো আগে গাঁত মাতার বাদে আর দ্বিতীয় মাতও আসলো না, তানোর উপরে আর কেউ মাতিতাও না। আজ দেখি খামুশ, একদিন তো যাওয়া লাগবো আমরা। আখিরাতের উপরে ইয়াকিন বিশ্বাস নাই আমরা, মরা লাগবে একদিন। ইয়াকিন বিশ্বাস আনি মরা একদিন আমরা সবল লাগবো। বলে এক মনি অর্ডার টেকা লাগে না ভাই, পার্সেলে আমরা সামান আনাই 200 250, যত টাকার সামান অত টাকা দেওয়া লাগবো। কোনো সময় ঘুরিয়াও যায় কি, বাড়ি পায় না, লোকেশন পায় না। আল্লাহর কসম মত লোকেশনে আইব, 1 সেকেন্ড আগে না 1 সেকেন্ড বাদেও না। আর এই কোম্পানিওয়ালার টেকাও নেয় না, ফ্রি দিয়া যাইব। জমানার নবী হযরত দাউদ আলাইহিস সালামে কইসলা আজরাইল রে, যেটুকু আও থোড়া আগে ইনফরমেশন দিলাই, 1 বছর আগে। ঠিক আছে, আখটা একদিন আইলা, তাই মনে করছেন ইনফরমেশন দেওয়া তাইস। ও কইলা না, আমি জান নেওয়া তাইছি, তোমার লগে তো আমার ওয়াদা হইল, তুমি আমার আগে খবর কইবা, মিস কল মারবা। এটা কুচু না ডাইরেক্ট আই গেলা দেখি। বলে মারলাম না কেন, কত মিস কল মারলাম, কত ইনফরমেশন তোমারে দিলাম, তুমি বুঝলাই না। বলে খানো দিলা। বলে ও দাউদ, তোমার লগে যেটুকু আমার সাক্ষাৎ হয়েছে, কৌসাইন তোমার চেহারা কিলাস। বলে তরু তাজা আসলো, এখন কিতা হইছে? বলে এখন তো হুটা হয়ে গেছে। বলে ও দাউদ, যে সময় তোমার লগে আমার সাক্ষাৎ হইছিল চুল কিলা আসলো কৌসাই? বলে খালা আসলো, এখন কিতা? মাঝে মাঝে দলা হয়ে গেছে, আর কিতা মিস কল মারতাম। ও দাউদ, যে সময় তোমার লগে আমার সাক্ষাৎ হইছে কৌসাইন, এই সময় তুমি আটি দেয় কিলা? বলে একদম টানাটান জওয়ান হই আমি আটি দাম, এখন কিতা? এখন তো গুজা হয়ে গেছে, আর কত মিস কল মারতাম। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন, সময় আমার বাদে 1 সেকেন্ড আগে আর 1 সেকেন্ড পরেও না। আল্লাহ নবী ফরমাইতরা, যে সময় মুমিন বান্দার দাড়ি ফাঁকি যায়, দাড়ি ফাঁকার বাদে আত উঠানির বাদে আল্লাহর শরম লাগে, এই আজ আল্লাহ খালি ঘুরাইয়া দিতাম। আত উঠানির বাদে আল্লাহ শরম লাগে, এই বন্দার হাত খালি ঘুরাইয়া দিতা। কিন্তু আমরা অত বেশরম বেহায়া বুনছি, আমরা ও অবস্থা যাবার বাদেও আমরা গুনার খাম ছাড়িয়ান না। এই বন্দায় হাত উঠানির বাদে আল্লাহ শরম লাগে, হাত খালি ঘুরাইয়া দিতা, কিন্তু আমরা গুনার খাস ছাড়িয়ান না, আমরা শরম লাগেন না। ভাই কিতা জবাব দিতাম আল্লাহর সামনে? এই ফরিস্তা দুইজনে বুয়াইবা, মার রব্বুক, তোমার রব খে, কিতা কইতাম? রব্বি দোকান, রব্বি মুদিওয়ালা টেকা, কিতা দিতাম জবাব? রব্বি আল্লাহ খোয়া লাগবো। আর আল্লাহ কইতে হইলে আল্লাহর গুলামি খোয়া লাগবো, এর বাদে আল্লাহ তৌফিক দিবা। মা দিনুক, তোমার দিন কিতা, কোন ধর্মরে মানতা হয়? কইতাম নি আমরা নাস্তিক আসলাম, না পূজা করতাম, না মসজিদ আইতাম, কুচু না, কুচু তো একটা করি আমরা। দুদিন মসজিদ পছন্দ হয় না, তে তো হই না ডাইরেক্ট আল্লাহ রে আল্লাহ তোমার ইসলাম আমার পছন্দ নাই, অন্য ধর্ম জেলা মানুষ এইটা যাই কি না, ইধার কে রেহে না উধার কে রেহে, হাত দিয়া বানাইয়া ওগুরি ফুজি, যে না জেগে না মশা হরাইতে পারে, না মাছি হরাইতে পারে, না খাইতে পারে, না মাতিতে পারে, ওগুরে মানো খুদা। দুদিন আল্লাহর উপরে ইয়াকিন থাকে না, আর যদিন আল্লাহরে মানি তে আল্লাহর কদম ঝুঁকি না কেন? কোন জিনিসে আমরা রে রুকের? শয়তান তো দুইটা আছে, কিন্তু করবাও শয়তানি। দুনিয়ার দুশ্মন হল তো সিনা দায়,
আপনি তো চেহারা দেখিয়া বুঝিলেন ইগো আপনার দুশ্মন করিয়া এগে আপনার বালা সুচেন না। আল্লাহ তো হইয়া দিলেইছেন আমরার দুশ্মন দুইটা, একটা হইল শয়তান আর একটা হইল নফস। নফসর গুলামি করি, নফসর খাইশর চাহতো আমরা চলিয়ার। উম্মতে মুসলিমা এখন যে কঠিন আর গুনার মধ্যে যে দৌড় খাটার, আল্লাহর কসম এর আগে ইলা জমানা আসলো না। নবীর নবুয়তর বাদে ইসলাম ধর্ম ফেলার পরে আজকুর দিন পর্যন্ত ইলা মনে হয় জমানা কারাপশনওয়ালা জমানা মনে হয় আইসে না। এখন যেলা আমরা গুনাহ করি আর বেয়াদবি মাফ করবা, বড় হিম্মত করি আমি কইয়ার। আজ নবীর মাননেওয়ালা হলে, মোহাম্মদ রে মাননেওয়ালা হলে, ইসলাম রে ফলো করনেওয়ালা হলে রাত 9টা ইয়া 10টার বাদে 90% কবিরা গুনার মধ্যে থাকি, 90% গুনার মধ্যে থাকি আমরা। যেগুলো বাদ সড়কর সাইডে বইয়া কবিরা গুনা জিনা করিয়ার চোখ দিয়া, আর যেগুলো থোড়া ইজ্জতি থোড়া বালা আমার ভাই অকল দুস্থ বুজুর্গ হল এগুলো দরজা মারিয়া দরজা বন করিয়া এর ভিতরে ব্ল্যাঙ্কেটের ভিতরে হামাইয়া লিহাফর ভিতরে হামাইয়া গুনা করিয়ার আমরা কয়জন ইত্যার থেকে আমরা বাসিয়া থাকি আর আমরা সবেও তো গুনা করিয়া। আল্লাহ নবী ফরমাইদরা চকুর জিনা হইল গলত জিনিস দেখা। ইহুদি হলে 500 টাকার বিনিময় 600 টাকার বিনিময় একটা না দুইটা না তিনটা না প্রায় 300 টাকিন বেশি চ্যানেল রে ফ্রি করিয়া দিলাইছ। আর যে চ্যানেলও হামাইবা গন্দেগি ফাইবা, ফাহাশি ফাইবা, উরিয়ানিয়ত ফাইবা, বাদ খাম পাইবা, যেটা তোমার ইমান রে নষ্ট করবো। আমরা মুসলমান তো উগুর করে লাগাইলাস। তারার প্ল্যান সব থেকে বড় হাতিয়ার যেটা ইমানের গুরুফরে হামলা করিয়া ধ্বংস করো। সব থেকে বড় হাতিয়ার হইল ইমানর, যেটা ইমান মজবুত করে, এইটা হইল হায়ার শরম। উম্মত তাকিন যে নেয়ামত আল্লাহ গুনার কারণে চিনিস নেই, নেয়ামত হইল হায়া উঠে গেছে। চকুর মধ্যে পর্দা রইছে না, খানোর মধ্যে পর্দা রইছে না, মুকুর মধ্যে লুতুব রইছে না, দিলর মধ্যে পর্দা রইছে না। বেহায়া বেশরম আমরা মুসলমান বলছি। কতখানো গিয়া আসিছি ঘরের মধ্যে টিভি চলের, মা বুয়াত, বাপ বুয়াত, বাই বুয়াত, বইন বুয়াত, কিতা দেখি আর উলঙ্গ তসবির আমরা দেখি আর অন্য দড়কটা তসবির হলে গান গার নাচের ওটা আমরা সবে বইয়া দেখি আর। আগর এক জমানা আসলো আজ তাকিন 20 তাকিন 25 বছর আগে, মাগরিবর বাদে গড় তাকিন তিলাবতর আওয়াজ শোনা যাইতো। আগেও তো হুরুতাই নাসলা 5 জন 6 জন একলগে বইয়া 5-10 মিনিট তিলাবত করিয়া এর বাদে তার আর স্কুলে যেটা পুস্তক আছে বই আছে বার করিয়া পড়িতা। আর আইস ইল্লা মাশাআল্লাহ কোনো বাড়ি আর নাই হর বাড়ির থেকে গানের আওয়াজ বারোর। যে মুসলিম সমাজও 30 বছর আগে তিলাবতের আওয়াজ শোনা গেছে, ও মুসলিম সমাজও আজ হর ঘর থেকে গান আর শয়তানের মিউজিকের আওয়াজ শোনাদার। ইমান খানো রইল আমরার ভিতরে। আবার ফকর করিয়ার আমি বাপ ঘুমো, দরওয়াজা বন্ধ না, লাগা গরো লাগা রুমো, আমার ছেলে ঘুমার, সারা রাত ফিল্ম দেখের, কিন্তু এই বেহায়া বেশরম বাপে রুকে নাই ফুয়ারে। আল্লাহর কসম তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার বন্দেগী তোমার জন্য তো নিত না। আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহর কসম তোমারে নিত না। এই আওলাদ হলে তোমারে রুকিবা। আল্লাহ এইগুলো মার বাপে আমারে জাহান্নামী বানাইছুন, গুনেগার বানাইছুন। সারা রাত তারার গরুর সাইডে বই আমি ফিল্ম দেখতাম, জিনা করতাম, কিন্তু তারা আমারে রুকিছুন না। এই মা বাপরে আওলাদে রুকিবা জাহান্নাম তাকিন যাইতে, জাহান্নামও জন্নত যাইতে দিতা না। কিতা হাল ও যেখান মসজিদ আপনার তোর বলছি আল্লাহ জানুন কয় বছর আগে আপনার তোর ইকান বাসবেতর আসলো হইতে পারিয়ান না, কিন্তু এক জমানাত বাসবেতর আসলো ইকান। যে সময় এই মসজিদ বাসবেতর আসলো, ফজরের বাদেও মসজিদের বারিন্দাত 2টা 4টা লেফটন পাওয়া যাইত। হে ও বাড়ির সাসাদি, ও বাড়ির দাদাজি, ও বাড়ির নানাজি লাইট লইয়া, লাইট তো আর নাই, ই টেকাও আসলো না লইবার। ও সারা রাত যে লেফটন তিরিমিরি হইয়া জ্বলতো, ও লেফটন লইতা দাদাজি আর ধীরে 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 মসজিদ আইতা। লাইটের ব্যবস্থা আসলো না, ইলেকট্রিক বাতির কোনো ব্যবস্থা নাই, যাইতা কিলা ওর তো লাইটের ফসায় লেফটনের ফসায় মসজিদও আইতা। নমাজ পড়ার বাদে দেখো হগরর দাদাদি একটা, অগরর সাসাদির আর একটা, মামুজি আর একটা, ও লাগাগরর আর মুরব্বী সাহেবে 6-7টা লাইট হই দিত, লেফটন হই দিত। ও বাদে ধীরে ধীরে স্টার্ট ফরিয়া করতে কিন মসজিদ থেকে বারোইয়া দিতরা। আর আইস্কুর মসজিদের হাল
টাইলস লাগের খান থাকিন রাজস্থান থাকিন টাইলস আনাও মসজিদের মধ্যে লেখনেওয়ালা দিল্লির থাকিন ডাকানিওর মাসে মাসে কালার সুন্দরের উপরে সুন্দর মসজিদ আর ফজরের নামাজও ইমাম সারা মুয়াজ্জিন সাবার নাই কেউ এটা তো কেয়ামতর নিশানি কেয়ামতর নিশানি এটা আগর এক জমানা আসলো ফজর রক্ত ফজরের বাদে মার বোন যদি একলগে বোন ইয়া মার শাসি শাসি আইবা হগর থাকিন আমার আম্মারও নয়া কইবা তোরা ফাত্তি দো ফাত্তি ফুড়াই গেছে খরচ খুঁজুন না নি ফাত্তি নেবা তাইস আইয়া দেখলা মায়ে কিতা কররা উড়িয়া হ্যাঁ আলু বানাইতরা ও কইলা কিতা কররা ও মায়ে কইলা না ও উড়ি বানাইয়ার আলু বানাইয়ার আর ও তসবি ওগুন রইছে আমি সাইড তসবি আদায় করে লইছি দুইটা রইছে আবু সুবাহান আল্লাহ 100 বার পড়ি লইস আলহামদুলিল্লাহ 100 বার পড়ি লইস লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ি লইস আল্লাহু আকবার 100 বার পড়ি লইস এখন খালি ইস্তেগফার রইছে আর দুরূদ শরীফ রইছে সাসিয়ে কিতা জবাব দিন সামনে তাকিন জানেন সাসিয়ে জবাব দিতা ও আমার এই তো ফজরের বাদে যাইতা কি খামো যাইন কি খামো আর আমি ফজরের আগে খানিউনি বানাইয়া তানরে বিদায় দিলেই জলদি আর তানরে বিদায় দিয়ে আমি সৈয়দ তসবিও ফড়ি লইছি আর আমি ইয়াসিনও ফড়ি লইছি এখন কইলাম তোরা চাহ খাইতাম ফাত্তি নাই আইলাম তোমার কাছ এখান শুনিয়া মার জজবা উঠি দেয় ও মায় শাসি যাবার বাদে ফুড়িরে ডাক দেন জোরে ও বায় রে গো তোরা চা বানা আর উড়ি ওগুন বানা তুই আমার দুইও তসবি রইছে আবু ইয়াসিন রইছে তোর শাসি আদায় করি আর আগর মাহুল ওলা আসলো আমরা মা শাসিন তোর আর এখন আমার বিবি রাইট হ্যাঁ সকালে ঘুম থাকিন 7টার সময় উঠে আর জিগার করো এই মকরুহা আর এই আল্লাহ লানত ফড়নেওয়ালা বন্দিরে জিগার করো অত লেট কিতা লাগিন উঠিয়া কইব না তাই ফিল্ম এগুলো নতুন আনছন খান থাকিন ওগু দেখাত লেট হয়ে গেছে আর রাইত ঘুম হইছে না যে মিয়া বিবি একলগে ফিল্ম দেখরা আর মাঝখানো মাসুম বাচ্চা বনে এগু কিতা ফির বনবো এগো তো নাম করা ডাকাই বনবো এই সেইটোর ও হাল্লত চলের আমরা আজ স্কুলের কমি নাই কলেজের কমি নাই মার্কেটিং চলের স্কুলের যেন যাইবা স্কুল স্কুল কলেজ 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 কিন্তু জেহারর জওয়ান হল আল্লাহর কসম এখন বিগড়িতরা আগেইলা বিগড়িছুন না আগেইলা বিগড়িছুন না রাত তুমি আমরা তো রাতকুর মুসাফির রাত 2টার সময় 2:30টার সময় দুদিন বাড়ির যাই এর বাদেও দেখবা কুকুর মেকুরের লগে কত গুবু আত্মা হয় মোবাইল চালাইতরা আর বেশিরভাগ খেয়ে আমরা মুসলমান এগুনতে তো থারার খাইয়া একদম বোঝা যায় পুরা দুনিয়া ইকান থারা মাত বুঝরানি হগু খানেওয়ালা এগুন তোর তো আর মাতো নাই এগুন তো সড়কের সাইডে হুতি রই আর যেগুন চালু তুড়া ও দেখো আমরা মুসলমান ভাই আমি জানি না আমার ফুয়ায় কিতা করে আমি জানি না আমার ছেলে খানো গেছ ওটা লাগিন আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল একটা প্ল্যান বানাই হযরত আবু হুরাইরা তান বাড়ির প্ল্যান বানাইছন 3 জন সদস্য একজন রে কইন তুমি ফার্স্ট রাইতে ইবাদত করিও বিবিরে কইন মাঝ রাইতে ইবাদত করিও আর তাই শেষ রাইতে ইবাদত করতা প্ল্যান বানাইছন তাকে বাড়ির রাইতকুর 12 ঘন্টার ভিতরে 12 সেকেন্ড জানি ইবাদত তাকে খালি যায় না তাই মাতো আসলাম নিয়ত আমরা নিয়ত করি আমরা নিয়তরে পাক পবিত্র বানাই ওখানে নিয়ত করি দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো তো হিনো যাওয়ার সময় আমরা তো হিনোর কিছু বন্দোবস্ত করা লাগবো না নি কিছু নেওয়া লাগবো 3 দোস্ত এই 3 দোস্তরে তার এক দোস্তে ডাকাইল বাইরে আমি তো কয়দিন বাদে মারা যাইব সারা জীবন তোমরার লগে আমি দোস্তিয়ানা করলাম আমার মদত আর সাহায্য কতখান করবা মারা যাবার পরে 1 নম্বর দোস্তে উঠিয়া কইল আমি মদত করমু কিতা করবা মদত ও কইল তোমার মরা যাবার পরে তো খাফন উফন লাগবো আতর উতর লাগবো তে খাফনের যা টেকা লাগবো দিমু আমি আর আতরেরও আমি ইনশাল্লাহ দিমু এটার টেনশন লইও না আর কিটা করবা ভাই আর বেয়াদবি মাফ করবার পারতাম না আমি 2 নম্বর দুস্তরে জিগার করলো ভাই তুমি আমার কতখান হেল্প করবা 2 নম্বর দুস্তে কইল 1 নম্বরে দেন তাকিন ছাড়িব এর বাদে তাকিন আমি তোমার হেল্প করবো ইহা তককে তোমারে তোমার বাড়ি তোমার যে ওয়েটিং রুম যেখান আছে ওখানে তোমারে নিয়ে আমি থইয়াই আর পারতাম না ভাই রইতে না নি আমার লগে একলা থাকতাম ডর করেন নু একে কইবা আজ জড়িয়া মাফ চাই আর আমি পারতাম না 3 নম্বর দুস্তরে কইল ভাই তুমি কতখান করবা 3 নম্বর দুস্ত উঠিয়া কইল ভাই রে তোর দুয়োগে যেন থইয়া যাইব অন্তাকিন আমি তোর সাহায্য করব
আর আমি তোরে ওয়াদা দিলাম যেন তুই বিপদী বনবে গাড় তাকিন তোরে আমি বাসাইয়া মুসিবতর গাড় তাকিন বাসাইয়া যত বিল পর্যন্ত তোরে আমি জন্নত হারাইছি না তোর লোক ছাড়তাম না। এই তিনো দুস্তর মাঝে জিজ্ঞাসা করলা তিনো দুস্তর মাঝে সব তাকিন বালা দুস্ত খে সাহাবা হলে জবাব দিন সব তাকিন বালা দুস্ত 3 নম্বরে। সাহাবা হলে কইলা কৌসেন তিনো দুস্তর নাম কিতা? নবীজিরে কইলা সাহাবা হলে ইয়া রাসূলুল্লাহ আপনিও বাতাও আপনি বা বেহতর জানুন। আল্লাহ নবী কইলা 1 নম্বর দুস্ত হইল তোমার মাল আর দৌলত। কিতা? আমার মাল আর দৌলত। ও দিলর পাম্পিং বন্ধ হোক নানি আল্লাহর কসম যা সম্পত্তি এগুলো আরেকজনের নাম আর শেষ তোমার। ও গাঁত কত বড় বড় জমিদার হল গড় বানাইয়া আবো ফার হইতে পারছন না হগরও গেছুন কি কোন গরো আড়াইয়াতি যেখান আবো গরো কালারও হইছে না ফারই গেছেন আরেক গরো ফারইতে এখানো ফারই গেছেন আরেক গরো। ই গরুর আমরা তৈয়ারি কিনা করছি দুনিয়ার ঘর বানানির লাগি তো সিমেন্ট খান থেকে নানা লাগে পাথর খান থেকে নানা লাগে রড খান থেকে নানা লাগে সব জানি আমরা। এটা নইল হইতো না হিগরেরও তো মেটেরিয়ালস লাগবো এনে তো ছাড়া হইতো না। কথা লাগিন বারবার আমি পাই ওখান আপনার তোর সামনে এই স্কুল ওয়াজ যে মেহফিল টাঙ্গাইছেন আপনার বারবার আপনার তোরে কই আর আপনার নিয়ত রে খালিস সরক্কা দুনিয়া এখান মুসাফির গাইনো সবসময় রইতাম না। আপনি হালালে হারামে টেকা খামাইতরা খামাইয়া ব্যাংক তৈতরা SBI তৈতরা বড়ুদার দৈতরা এক্সপ্রেস কিতা কিতা আছে না নেকফারা ওতার তৈতরা কিতা লাগিন আপনি ওখান কন্যা নে করে দিয়া আদ দিয়া কমাস কম ছেলেগুতা ইয়াদ করবো। হ্যাঁ ই দায়িত্ব তোমারে কে দিল? ই পরিশানিত কেন পড়লা তুমি? থাল লাগি থোড়া থইয়া যায় ইয়ার না কিলা কিতা করবো ইগে ই জিম্মা তো তোমার না ই জিম্মা তো আল্লাহ রাখছো। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ই জিম্মা তো আমার আর তোমার না না ফুয়া ইয়াদ করবো হালালে হারামে তো ইয়াদ আইতরা আল্লাহর কসম বছর বছর যাইব কি তোমার কবরের ফারও যাইতো না ইয়াদ তো দূরের কথা বছর বছর যাইব কি আর মানই না আপনি আপনি তোর গাঁত দেখবা এলা সাহেব ওকলে হারাম ব্যালেন্স করিয়া গেছলা ফুয়াই ইয়াদ করবো ফুয়া তো ও যুদির শোলটু আর বাউঠা বনছে বছর তো কিতা 5 বছর হয়ে গেছে আবো কোনে দিন বাফর কবরের ফারও গিয়ে 1 সেকেন্ডও বাইছে না। কিতা জবাব দিতাম আল্লাহর কাছে কিতা মুখ দেখাইতাম আল্লাহরে কতখান খুশ করলাম কতখান রাজি করলাম। 10টা টাকা যদি খেয়েও তোমার সাহায্য করিলা গাবে গাবে ফিরিবাই তুমি আর কইবা বাইরে ভাই ও মানুষ অত বালা আমারে মুসিবত সাহায্য করলো। অতখান যদি এরাদাও যদি আল্লাহর নাম লইতাম আল্লাহ 2 চোখ দিছইন আল্লাহ হুঁট দিছইন আল্লাহ মুখ দিছইন আল্লাহ হাত দিছইন আল্লাহ ফাও দিছইন কত বড় নেয়ামত দিছইন। ও আল্লাহরে ইয়াদ করবার লাগে গিয়া জিগার করি যে চৌকে দেখে না চৌকর কিমত হে কইব একবার গিয়া জিগার করি যার হাত নাই হাতর কিমত কিতা হে কইব যার ফাও নাই তারে দিগার করি ফাওর কিমত কিতা কদর কিতা হে কইব। আল্লাহ তো আমরা সহি সালিম বানাইছ আর কইছেন বন্দা আমার ইবাদতর লাগি আমার ইবাদতর লাগি হাদিস আমি হুনাইয়া ডেইলি জমিনে হয় আল্লাহ আমার ইজাজত দো তোমার নাফরমান বন্দাগুলোরে আমি ফাটা দিয়া ভিতরে হারাই দিতাম। সমুদ্রে হয় আল্লাহ ইজাজত দো ডেইলি ইজাজত দো জেলা জালিম কৌম হলরে আমার লুকমা বানাইলাই ওলা আমি লুকমা বানাইলাই ইজাজত দো। আসমানে হয় আল্লাহ আমার ইজাজত দো আমি একদম খাম শেষ করে দিব সব ওর মা ধুনিয়া ডেইলি আল্লাহ জবাব দেন খামুশ থাকো ইনকান আবদাকুম যদি এটা তোমার বন্দা এটা হয় নো আসমান ও জমিন ও সমুদ্র তুমি দুদিন বানাইয়া থাকো তে তুমি দেতা করবার করো আমার লগে ইনো জিগা আমারে জিগারের কোনো দরকারও নাই। আর এটারে যদি আমি বানাইয়া থাকি তে আমার বন্দা হলোর লাগে আমি কিতা করতাম আমি বেহতর জানি। আর ও সময় সবে জবাব দিন আল্লাহ এটা তো তুমিও বানাইছো তোমার বন্দা এটাও তো গুনাহ করিনি তারে ছাড়ি দাও ওখানে। আল্লাহ বড় প্যারা জবাব দিন আমি তো ইন্তজার করি বাড় চাই ডেইলি সকাল আর বিকাল কর ইন আতানি লাইলান কাবিলতুহু ও ইন আতানি নাহারান কাবিলতুহু সকালে যদি না আমি মাফ করে দিলাম বিকালে যদি না মাফ করে দিলাম ও সকাল বিকাল বাড় চাইতে 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 40-50 বছর এক একজনের যায়। ও উম্মিদে আল্লাহ বন্দারে হালাক করুন না আল্লাহ ডেইলি বাড় চাইতে আমরা কিনা করি
পরোয়াও করিয়ান না। ওটা লাগিন আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, এক তো জীবনও আমরা কর্ম করি না, আর দুই একটা কর্ম যদি করি নিয়ত ঠিক থাকে না আমরা, তোরা নিয়ত বালা করি আমরা ইবাদত করতাম, বন্দেগি করতাম। তিনজন মানুষ আটিয়া দায়িত্রা হদিস হইয়ার আমি বুখারিত ফাইবা, মুসলিম ও তিরমিদি আকসর হদিসর কিতাবও আছে। আটিয়া যাইতে সময় একটা বৃষ্টি আইল, আপনার ইন্তর যেমন খান বৃষ্টি আইছে, আপনি আসিমগঞ্জ থাকেন বাড়িতে আইতে একটা দুদিন বৃষ্টি আয় আটিয়া আইন কিতা করবা? বাজারের তলে আর না খেউরের বাড়ির তো সারা লইবা নানি, या কোনো টঙ্গর তলে কোনো দোকানের খাসা তাইবা? মরুভূমি জায়গা, একটা বৃষ্টি আইলো, বাসিবার তো কোনো রাস্তা নাই, মেঘ থাকি হবায় হবায় দৌড়াইতে দৌড়াইতে একটা দেখলা বড় গাত একটা, বলে চলো গাতর ভিতরে হামাই যাইবা, বড় সুরং বগদাল লাগা। বৃষ্টি কমার বাদে আবার বারোই দিন, আরবর জমিন, গাছও নাই, ছায়াও নাই, ফাত্তাও নাই, গাছও নাই, কুচু নাই, অত ভিতরে হামাই গেলা তারা। খয়লার যে খান আছে নানি, কারণ ও বহুত ভিতরে গেছেন কি, আর একটা দড়ি ফাত্ত বড় পাহাড়ের উপরে থাকিন, বড় ফাত্তরের এক টুকরা ইয়া মুখো বন্ধ হয়ে গেছে। এখন তো আর বার হইতে পারত না, শেষ বারণি। যে গাত মেঘ তাকিন বাসিবার জরিয়া আসলো, ও গাত এখন মতর জরিয়া বলি গেছে। ইলানি মুশকিল, ইনো মানুষও নাই, কিলা কিতা করতা। ও তিনজনে পরামর্শ করলা, এরে ভাই জীবনও যদি কোনো বালা খাম করিয়া থাকি, তো বালা খামরে ওসিলা বানাইয়া, জরিয়া বানাইয়া আল্লাহরে কই, আল্লাহর মায়া দয়া আয় যদি আল্লাহ আমরা রে বারোইবার কোনো রাস্তা দিবা। তো এক বন্দায় উঠিয়া কইল, আল্লাহ আত ফাতাইছে আল্লাহর কাছে, কইল মৌলা আমি অতীত একটা নেকি করলাম, আর এই নেকি যেটা করছি একবারে খালিস নিয়তে তোমারে ফাইবার লাগি। নেকি হইল আল্লাহ আমার এক গোলাম আসলো, আর এই গোলামে খামলা আসলো, কয়দিন খাম করি একটা ফালাইয়া গেছে গি। হে যাবার পরে তার তোড়া টেকা আমার কাছে রইসলো, মানিলাই 1,000 টাকা। আমি কইলাম ইগুর বাড়িও চিনি না, ইগুরে ফাইয়ারও না, আমি ইতার আমানতি কইনা আমি কিতা করতাম, খাওয়াও তো আমার লাগি যাইস না। আরে মানুষ ইগু আয়ও না, হইলা তে গরিব মানুষ হলা থুয়ার থাকেন, এক কাম করি তার টেকাও কিনা আমি ব্যবসাত লাগাই দিই। ও যে ফাউনি টেকা 1,000 মানিলাই, ও টেকা দিয়া হে ছাগলে গুলিস, আর ছাগলে গুত আল্লাহ ওলা বরকত দিলা। অন্য ছাগল বড় হওয়ার বাদে একটা দুইটা বাচ্চা দে, রেগে 3-4টা করি বাচ্চা দে। এগুন তাকিন যে নসল চলছে ইটাও 2-3টা করি বাচ্চা দিতরা। 1,000 সম্পত্তি কয়েক বছরে কয়েক লাখ টাকা হয়ে গেছে। একদিন আইলো জওয়ান, আয়া মালিকের কাছে মাফ চাইল, সাহেব আমারে মাফ করিয়া দো, হালাতে মজবুর করে দিছিল, আমি ছাড়িয়া যাইতে বাধ্য হয়ে গেছি। আর হালাতে এখন আরো বেশি মজবুর করছে, নিজের বুক নিজের বিবি বাচ্চাইন তোর বুককে তোমার কাছে আমার আনতে মজবুর করি লইছে। হালাতে গরিবিয়ে দাঁত বার করি লইছে। আমি আইছি আপনার কাছে সাহেব, এক তো আমারে মাফ করি দিতা, আর 2 নম্বর আমার তোলা টেকা রইছিল, গুণ যদিন দেই তে তোলা আমি সামানুমান লইয়া বাড়িত নিলে আমার মাসুম বাচ্চিন তোর চেহারার মধ্যে তোলা হাসি ফুটিব। এখন মালিকের চিন্তাত পড়ি গেল, হে তো তার টেকা নেওয়া তাইছে 1,000 টাকা, এখন 1,000 রয়েছেন, এখন তো লাখ 1.5 লাখ 2 লাখ টাকা হয়ে গেছে। মালিকে চাইতো যদি ফারে 1,000 দিয়া বিদায় দিত, মালিকে দিছে না। মালিকে কইছে খামলারে, ভাই হো দেখ রানি ছাগল লগলতা সব নেওগি। খামলা বেটাই কইল, সাহেব ডং করেন কেনে, মজাক করবা না, আমার লই হাসি ঠাট্টা করবা না, আমি তো আমার হক খুঁজা তাইস, এটা তো তোমার সম্পত্তি, আপনার সম্পত্তি। ও মালিকে বালা করে বুঝাইয়া কইলা, না এটা তোমার, ও তা কিনো পর্যন্ত। বড় খুশ হইয়া গেছে গরিব এই খামলা ফুয়া। আরও আল্লাহরে বেন্দা কইল, আল্লাহ এই যেটা কর্ম করছি একমাত্র খালিস তোমার নিয়তে, তোমারে ফাইবার লাগি, তোমারে রাজি করবার লাগি, দুনিয়ার মানুষরে দেখানির লাগি না। যদিন আল্লাহ এই খামর উপরে আপনি রাজি আর খুশ হইয়া থাকেন, আয় আল্লাহ আমরা এই মোতর গাড় তাকিন বাসাও। এই কর্মত খুলুসে নিয়ত আসলো, পবিত্র নিয়ত থাকার কারণে আল্লাহরে কইছে যে সময় ও ফাত্তরে গুখিদা হইছে, বড় ফাত্তরে লড়া দিস, দূরে কই সুবহানাল্লাহ, লড়া দিস।
ভিতরে তাকিন বার দেখা যায়, বারণই সম্ভব না। 2 নম্বর জওয়ানে উঠিয়া কইল, আল্লাহ আমার মা একবারে জয়ীফা আসলা, বুড়া আসলা। একদিন আমারে কইল আমার মা ফানি খাইতা অমুক নেহেরর, অমুক নেহেরর তাই ফানি খাইতা। আমি ফানি আনাত গেলাম, আইতে সময় তোরা লেট হয়ে গেছে। যে সময় লেট হয়ে গেছে আইয়া দেখছি মা ঘুমাই গেছে। এখন মারে আমি কিলা উঠাইতাম, উঠাই যদি আমার আম্মার কষ্ট হইব। ঘুমটা কিন মারে হজাক করলাম, ও আমি কিটা করছি উবাই রইস, ফানির কটোরা লইয়া ফানির খটটা লইয়া উবাই রইস। ইহা তককে 3 ভাগর 2 ভাগ রাত গেছে কি, আখেরি রাত মার গুম সারস। মায় সব কুলার বাদে দেখুন মাতার সাইটে ফুয়া উবানো, বাবারে তুমি ন কেন? ও ছেলে কইল, মা তুমি কইলে তো অমুক জায়গার ফানি খাইতে, আমি ফানি আনাত গেছিলাম, আইতে লেট হয়ে গেছে, আবার বাদে দেখছি আপনি ঘুমাই গেছে। আল্লাহু আকবার। মার কত কদর আসলো। আর এখন সমাজও সবচেয়ে মজলুম আর বেইজ্জত আর বেহুরমতওয়ালা যে জাত শখসিয়ত, এই শখসিয়তের নাম হইল মার বাপ। কোনো ইজ্জত নাই, কোনো কদর নাই। আল্লাহ নবীরে সাহাবা বলে জিজ্ঞাসা করলা, শুনছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন সময় আইব? আল্লাহ নবী জবাব দিলে, আল্লাহ বেহতর জানেন, তোরা নিশানি কই না কিয়ামতর। ও আল্লাহ নবী জবাব দিছেন, যে সময় মা বাপর আওলাদ নাফরমান বনব, আর দুস্তরে নিজের জীবনও করিব করব, আর মা বাপরে দূর করে দিব। এ সময় আই গেছে। মা বাপ বিছনার যদি তখন এই মা বাপর সামনে বাচ্চায় সময় দেয় না, বারে দোকানও গিয়া দুস্তরে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা দিলেইব, কিন্তু হ্যাঁ বিছনার মধ্যে জিন্দগি মৌতর লগে মার বাপে তড়পিতরা 1 মিনিট সময় দেয় না। দওয়াই ওগুন আনিয়া দে, ওগুনও বালা করি দেখাইয়া দেয় না। আর হালাকি আল্লাহ কোরআনও ফরমাইতরা উফ শব্দ কইতাম না, ওলা আলিয়া কইতরা মা বাপর লোকে ওলা সুলুক করো। দেখনে বালায় দূরইতে কিন দেখিয়া ওখান কইতা যে কোনো বাদশার কাছে কোনো ফকিরে কোনো জিনিস খুঁজের। এই জওয়ানরে দেখিয়া বড় খুশ হইলা মা। আর ও জওয়ানে কইছে, আল্লাহ ও যে আমি রাত খাড়া রইছি একমাত্র আল্লাহ তোমারে পাইবার লাগে, আমার কর্মত দেখাও আসলো না। মৌলাই কর্মত যদি আপনি খুশ থাকুন, আল্লাহ তুমি আমারে কিতা করো, এই মতর গাড় থেকে আমরা রে বাঁচাও। ফাত্তরে আবার লড়া দে, আরও দুনিয়া দেখা যায়, কিন্তু বারণই সম্ভব না। 3 নম্বর জওয়ানে হাত উঠাইস, মানুষ তো 3 জন না, 3 নম্বর জওয়ানে হাত উঠানির পরে আল্লাহরে হইল, আল্লাহ আমি বড় কুত্তা এক ইনসান আসলাম, বড় নাফরমান এক কুত্তা টাইপের ইনসান আসলাম আমি। মা বাপ হলে উন্না আনিয়া দিতা ফুড়িন তোর মাথার দিবার লাগি, আমি ওলা এক কুত্তা আসলাম যে কুত্তায় এই যুবতী ফুড়ি নখলোর কিনা মাথার তাকিন উন্নারে হরাইতাম। আমি জিসিমর সৌদা করতাম, টাকা পয়সা আসলো, কত যে যুবতী ওগুলোর জীবন রে আমি ধ্বংস করছি। আল্লাহ একদিন আমার প্রতিবেশী বড় সুন্দর এক ফুড়ি শাদি হয়ে গেছে, গরিবিয়ে আমার কাছে মজবুর করছে আনবাল আওয়ার উফরে, আমার কাছে টেকা তোলা খুঁজিল খরচ। আমি কইলাম খরচ না, আমি ফুরা দিলেই এমনি গিফট, যদিন তোমার শরীরের তুমি সৌদা, আর যদিন শরীর আমার কাছে বেসো। নেক ফুড়ি যুবতী গেছে কি হয়েছে না, আমি আমার ইজ্জতর সৌদা করতাম না। তোলা বাদে আবার ঘুরি আইসে ফুড়ি, আইয়া হয়েছে জওয়ান রে আমি তৈয়ার আছি। কেন আইলে এই ফুড়ি? যে সময় দেখছে মাসুম বাচ্চাইন আর বাচ্চিনতে কান্দিতরা, মার বাপও জাত নিজের দুঃখ বরদাস্ত করিলেন, কিন্তু আওলাদর দুঃখ কষ্ট বরদাস্ত করতে পারেন না। এই যুবতী তাইর ফুড়িন আওলাদর খান্দা দেখি আবার আই গেছে, গুনার লাগি পুরা প্রস্তুত। এই যুবতীর শরীরে ওলা খাফের। জওয়ানে কইল, আমি তোমারে মজবুর করছি না তো, তুমি খাফো কেনে, ডরাও কেনে? ওই সময় যুবতী কইছে, জওয়ান রে আমি কোনো বাদ ফুড়ি না, আমি কোনো বাদ ফুড়ি না, জিসমর আমি সৌদা করি না। আমার যদি বুক লাগতো জান দিলেই লামনো,
আওলাদর খান্দা বরদাস্ত করতে পারি আর না অন মাত থোড়া রুকিয়া মাতিতাম সাইয়ার যে সময় ধনী হলে মাল রে স্টক করিয়া রাখুন যে সময় ধনী হলে মাল রে হেফাজতে রাখবা গরিব তকসিম করতা না সমাজওয়ালা মুসলমানের মা বইনকলর ইজ্জত লিলাম হইব আপনি তো আপনার ছেলেরে 60 জোড়া কাপড় দিলেইস আপনি দেখছেন না আপনার বাতি যাইন যেতা বাই মারা গেছেন ইয়তিম রাইত খান্দিতরা তুমি মনে করছো মায়ে মারছুন একবার জিগার করলা না মায়ে কেন মারছ মাগরিবর ফোর তাকিন মার হ্যাঁ কাপড় দড়িয়া টানা শুরু করছেন ঈদর দিন ঈদও যাইতাম নতুন কাপড় দো নতুন কাপড় দো মায়ে জেহের রে খাইয়া জেহের রে হজম কররা এই বাচ্চাই তোরে থামাইবার লাগে কয়েকটা ডান্ডা দিস হমুকার খাবর দেখিয়ে তোমরা পাগল হয়ে যাও মায়ের গরুর ভিতরে গিয়ে খান্দইন কিন্তু ইজ্জতি নানি মা কেউরে হইতে পারেন না তুমি এক জোড়া ফিন্দার বাদে খুলো বিবিরে কো জোড়া আঠা আরেক জোড়া ফিন্দাও আরেক জোড়া ফিন্দাও আরেক জোড়া ফিন্দাও কাশ দুদিন তুমি দেখিলেই তাই তোমার বাতিজা দেগুরো তোমার প্রতিবেশী দেগুরো গরিব ইয়তিম মিসকিন মাতো আসলাম ভাই হল যে সময় ব্যাংক রে ব্যালেন্স করিয়া রাখবো ব্যালেন্স রে যে সময় জমা করিয়া রাখবো ও সময় ভাই হল মুসলমান মা বইন হলর ইজ্জত লিলাম হইব আল্লাহ নবী একবার আটিয়া যাইতরা ঈদগার ময়দানও হাসান আর হুসেন রে দরিয়া কতক্ষণ যাবার পরে দেখুন হুরুতাইনতে খালাইতরা আর একটা মাসুম বাচ্চা থোড়া এক সাইডে বই রইছে বাচ্চার খান্দাত গেলা নবী দি গিয়া কইলা কি হইছে রে বাবা এ কইছে আমার কাছে খেলু না নাই ঈদর দিন তো হুরুতাইন তোর সব তাকিন বড় ঈদ হইল খালানির সামান লোয়া হিসাব করেন 2 দিন আগে 10 দিন আগে তাকিন আব্বায় 5 টাকা দিবা আম্মায় অত দিবা বাই অত দিবা সাসায় অত দিবা ও হে তার হিসাব করিয়া বার করবো সবটা মিলেই আমার 50 টাকা হইব আগর মাতমাতিহার এখন তো একজনেও 100-150 দিলেন ও বাচ্চা কইল আমার কাছে খেলু না নাই নবী দিয়ে কইলা লইলাই না কইছে পয়সা নাই বলে পয়সা আনলাই না বাচ্চায় যে সময় শব্দ কইছে নবীদের সিনাত লাগি গেছে শব্দ কুন্তু ইয়তিমা আমি ইয়তিম আল্লাহ নবী আঞ্জা করি ধরে দিস হাসান আর হুসেন রে আলীর হাওয়ালা করছেন কইছেন সেলকল লইয়া দাও তুমি ঈদগাত আমি আইয়া ও খান্দ উঠাইছেন নবী দিয়ে খান্দ উঠাইয়া ও মাসুম বাচ্চার এখানো বাড়িতে লইয়া গেছেন আর যাইতে সময় ও বাচ্চারে কইলা এরে মোহাম্মদ তোমার বাপ তুমি খুশ না নি তুমি এতিম হইতে রেতো আইয়াকুনা মোহাম্মদ আবাক মোহাম্মদ তোমার বাপ তুমি খুশ না নি আয়সা তোমার মা তুমি খুশ না নি ফাতিমা তোমার বোন তুমি খুশ না নি হাসান হুসেন তোমার রুহানি ভাই তুমি খুশ না নি মাসুম বাচ্চা খান্দা তো আসা শুরু করছে কইছে যার বাপ মোহাম্মদ যার মা আয়সা যার বোন ফাতিমা যার ভাইন হাসান হুসেন তার আর কিতা লাগে হইয়া আসের বাচ্চা নবী দিয়ে বাড়িতে লইয়া গিয়া ফাতিমারে কইসন ও জেতা খাবড় আছে হাসান হুসেনের এক জোড়া দো সুন্দর জোড়া ফিন্দাইছন ফিন্দাইয়া আল্লাহ নবী খান্দ করিয়া লইয়া ঈদগাহ যাইতরা ও হুরুদাইন যে খালাইতরা অনেক বাচ্চা খান্দের যে বাচ্চা খান্দের ওগুলো তো দরিয়া আল্লাহ গুড়িয়া যাইতে সময় দেখুন পুরা টিম বাচ্চেন তো সবে খান্দিতরা নবী দিয়ে কইলা খান্দ কেন কইলা কাশ আমরাও যদি নেতিম হয়ে যেতাম দূরে বল সুবহানাল্লাহ কাশ আমরাও যদি নেতিম হয়ে যেতাম আমরার বাপ মোহাম্মদ হইলাম আমরার মা আয়েশা হইলাম আমরার বোন ফাতিমা হইলাম আমরার ভাই হাসান হুসেন হইলাম আর আমরার জায়গা মোহাম্মদর খান থাকল আমরা যদি কাশ এতিম হয়ে যেতাম ও প্যার দিছেন নবী দিয়ে এতিম হকলরে গরিব হকলরে বেসাহারা হকলরে ও তো 1 মাস বাদে রমজানোর লাস্টে তো ঈদ নানি আল্লাহ যেগুলো রে পয়সা দিছেন ভাই রমজানোর মাসে খরচ করবা আর আমি যেগু করিও গু কইয়ার আপনার তোরে আর আমি যেগু করি ওটা লাগিন কইয়ার আমি আমার উস্তাদ হকলোর কাছ থেকে তরিকা পাইছি আল্লাহ টেকা দিছেন দন দিছেন দৌলত দিছেন আপনি ঈদের 5 দিন আগে আটা আনুন ময়দা আনুন চিনি আনুন তেল আনুন ঈদের যাবতীয় যেটা খরচ আছে সব আনুন আপনি প্যাকেজ বানাইন 200 টাকার 300 টাকার আল্লাহ জেলা ওসিয়ত দিন আপনারে আপনি গাঁওর মধ্যে 2-3 গাঁও ঘুরিয়া দেখবা সহি মানা খে ফকির আসুন খের আড়ি আসুন খে ইয়তিম আসুন আপনি ঈদের আগর দিন ইয়া ঈদের দিন যেমন খান সকালে ঈদ
আপনারে আল্লাহ দন দিছইন, আপনি গাড়ির বাঙ্কার হলুন, আল্লাহ ইয়া চক্কর মারুন, জোরের বাদ কিন্তু চক্কর মারেন আপনি ডাইরেক্ট গিয়া রাড়ি বেটিরা তো নিয়ে দো মা ধরো মেহনত করে খামাইছিলাম ও গুণ আপনি জো করবা আল্লাহর কসম। এই যে হান্ডির তেল ফালাইয়া মা এই রাড়ি বেটি দেখ খুশ হইবার যে দোয়া দিব না নি আল্লাহর কসম সারা জীবন কোটি টাকা খরচ করিয়া এই দোয়া পাইতে না। তোমার মা নাই বাপ নাই, তোমার মার লগে যার সম্পর্ক আসলো না নি, দাদি নকল চাচি নকল গাঁও দেশর তখন না নিলা, মা নাই তোমার এখান হারিয়ে আপনি লইন। তোমার মায় যার লগে বেশি গোফ করইন বুড়া হয়ে গেছেন টান টানরে নিয়ে খান দেন, কইন দাদি ওখান হাড়ি আখতা কইবা বাবা রে তুই খান তাকিন, কইলা না দাদি আইসি আখতা মনে পড়ছে আমি দেখতাম আম্মাজির লগে তুমি সবসময় রইতা, আর নবীদির সুন্নত মা বাপর কুটুম খেসরে নবী দিয়ে তুকাই তুকাই বার করতা, ওটা লাগিন দাদি ও আপনার লাগিন এখান হাড়ি আনছি আপনি ওখান ফিন্দি বাহ দোয়া করবা আমার আম্মার লগে। আল্লাহর কসম এই বুড়া বেটিয়ে রাজ্যে দোয়া করবো না নি মার গাঁট ফার করে দিলেইব আর তোমার জীবন আল্লাহ গোড়াইয়া দিলেইবা। ওটা আমরা সুন্নতরে জিন্দা করি, এমন খুদগরজ বনলাম, এমন সেলফিস্ট আমরা বনলাম। হ্যাঁ খুনি রিস্তা আমরা ফাউরি লইয়ার, খুনি রিস্তা ফাউরি লইয়ার। তো আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল এই 3 নম্বর যে জওয়ান আসলো ও জওয়ান রে যুবতী যে সময় ওলা কইছে আমি আল্লাহরে ডরাইয়া খান্দিয়ার আল্লাহরে ডরাইয়া খাফিয়ার, ওই সময় জওয়ান লগালো এই যুবতীর উপরে তাকিন হরি গেছে, হরিয়া কইছে বোন রে ও নে টেকা তোরে হাদিয়া দিলাম, যেটুকু তোর দরকার লাগে মনে করি শেখ ভাই তুই আইস ই বাইর দরজা তোর লাগে খোলা থাকবো, আর আমি এক কমিনা এক কুকুরের লাগি তুই দোয়া করিস আল্লাহ আমারে বালা বানাই দি। ওই সময় জওয়ানে ও গাতর ভিতরে কইছিল আল্লাহ আমি এই গুনারে ছাড়ছি এই ফতরে ছাড়ছি একমাত্র তোমারে রাজি করবার লাগে, যদি আমার এই করবার উপরে তুমি রাজি হইয়া থাকো আখরিজনা মিন কারিল মৌত, মৌতর গাড়ার তাকিন বার করো। ভাই হাওয়ার মধ্যে যেলা কাগজ উড়ে নানি ওলা, হ্যাঁ ও ওলা গাতর যে সামনে মুখো যে বড় ফাত্তরের টুকরা আসলো ওলা হাওয়ার মধ্যে উড়িয়া গেছে। 3 নৌজওয়ান এই গাত মৌতর গাত তাকিন বার হইস নেক কর্ম করছিল আর নিয়ত তারার বালা আসলো। ওটা লাগিন আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আমি ওখান কইতাম সাইয়ার বা মকসদ জীবন খাটাই এই দুনিয়াত কেন আইলাম একদিন রাইত তো নাহির মধ্যে উঠক্কা উঠি একবার মুসল্লাত বইল আর বইয়া একবার তা নিজে নিজরে সুচিবা হায় রে হায় এক জাপানি মিশিং গল্লা খান জওয়ান হওয়ার বাদ তাকিন লইয়া বালিগ হওয়ার বাদ তাকিন লইয়া এখন পর্যন্ত করিয়ার খাম ওইটা টেকা ওইটা দৌলত ওইটা পয়সা ওইটা গোর ওইটা বাড়ি আমি লইয়া যাইমুনি না আমি একলা যাইমু, আর হিনো যদিন যাই কবর কোন জিনিস লাগবো উলামা একলা উলামায় কেরাম হলে হইতরা এটা হাসা মাতিদ্রা না মিশা মাতিদ্রা, যদিন হাসা মাতিয়াতা হইন তে আখেরা তোর তৈয়ারি আমি কিতা করলাম। অন্তকিন গুয়াহাটি গেলে আমি তৈয়ারি করি দাই, মেহমান আইলে আমি 2 জন আইলে 5 জনের তৈয়ারি করি, রিক্স লই না। আগের এত অত লম্বা সফরও দিতাম ফরিস্তাগুলোর কোনে দিন দেখছি না, আড়াই এতর ভিতরে রইতাম, ইনো আমি কিতা তৈয়ারি করলাম কিতা জবাব দিতাম। আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দো। আর ও অন্তকিন ভাই থোড়া 2 মিনিট 1 মিনিট যদি ডেইলি সুচিলাইন নানি আল্লাহর কসম খাইয়া হইয়ার রবর গরর সামনে বইয়া হইয়ার জীবনও চেঞ্জিং আইব পরিবর্তন আইব, জীবনও চেঞ্জিং আইব পরিবর্তন আইব। খিদা লাগেনি দুনিয়াতে বারবার আমি কইয়ের কেন কোন উদ্দেশ্য, আমরা তো ইনসান, আমরা তো একদিন যাওয়া লাগবো, খানো যাইতাম আগেরা তো যাইতাম, আমরার গড় হইল হকান। আমরা আসলাম আলমে আরবা হন্তাকে নাইছি মারফেটো 10 মাস 10 দিন রইছি ভাই দুনিয়াতে আইসি, দুনিয়ার 60 বছর 70 বছর রইমু, ইনতাকিন একদিন যাওয়া লাগবো খবরও দাইমু, হিন কয়দিন রইমু কইতে পারিয়ান না। এর বাদে আল্লাহ হাসরের মাঠে উঠাইবা, এর বাদে আসলি গড় জন্য তো আমরা হন দিতা। এই হন দিবার লাগি এক্সামিনেশন হল হইল ওখান অন আমরা সাবালতর আনসারত আমরা তৈয়ার করিয়া যাইতাম। আর ইনো যদি আমরা খালানি শুরু করি, ইনো যদি মৌজ মস্তি শুরু করি, টেকার নশার মধ্যে ফড়িয়া দুকার গোর মাকড়র গোর জালর গোর খতম হনেওয়ালা গোর, এই গোরও যদি আমরা সব কিছু করাত লাগি তে আল্লাহর কাছে কিতা জবাব দিম। হতে লাগিন আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আল্লাহর দরবারও খুব খান দিতাম, আল্লাহরে কইতাম অতীত যেটা গুনাহ হয়ে গেছে ওটা গুনার মাফি চাইতাম। আল্লাহ বড় করিম বড় করিম বড় করিম বড় করিম বড় করিম, কোনো কন্ডিশন লাগে না, সারা জীবন ভুল করো আল্লাহ মাফ করে দিবা। বসাওকাত মা বাপর সামনে দুষ করলে মা বাপে মাফ করে দিতে কন্ডিশন লাগাই, কন্ডিশন লাগানির বাদে মাফ করে দিন, আল্লাহর কাছে কোনো কন্ডিশন নাই। সারা জীবন গুনাহ করি একবার যদি কই আল্লাহ আমি গুনাহ করি লাইছি মাফ করিয়া দো, একটা ওয়াকিয়া হইয়া মুখতসর করি লাইয়া। বনি ইসরাইল একটা নজওয়ান আসলো 20 বছর গুনাহ করছে, 20 না 40 বছর, বলে কোনো দিন আল্লাহরে ইয়াদ করছে না, আল্লাহ তার উপরে নারাজ হয়ে গেছে, আসমানি রেহমত আল্লাহ উঠাই দিস।
ওটানির পরে মুসা আলাইহিস সালামর কওম নবীদের কাছে আইলা, মুসা নবীর কাছে আপনি দোয়া করুকা আল্লাহ বৃষ্টি দিতা। মুসা আলাইহিস সালামে হাত উঠাইছো, হাজারে হাজার মানুষ আল্লাহ কইলাও মুসা ও মজলিসও একটা নাফরমান যে আমার নাফরমানি 40 বছর করছে, এগুলো ফিরে আমি নারাজ হয়ে গেছি, ওগুলো কোন থেকে হরিয়া দেই তো উঠিয়া দেই তো আমি আমার রহমতর দরওয়াজা খুলি দিব। মুসা নবী পাবলিক রে কইলা, জিম্মেদার হলরে জিম্মেদার হলে এলান করলা, এই আওয়াজটা 40 বছর গুনাহ করার মাত্রা যে গুনেগার তারও খানো পড়ছে, খানো পড়ার বাদে দিল টুটি গেছে। দুনিয়ার যত জিনিস বাঙ্গার পরে দাম কমে, এই দিলটাওয়ালা এক বস্তুওয়ালা এক জিনিস এগু বাঙ্গার পরে এগুর দাম বাড়ি যায়, এগু যত বাঙ্গিব অত দাম বাড়ে। ওই সময় তার দিল টুটিল, হইল হায় রে হায়, আমিও তো নাফরমান, আমার কারণে মানুষ তো মানুষ, জানোয়ার পর্যন্ত কষ্ট হইত। ও মনে মনে আল্লাহরে হইল, আল্লাহ ভিতরে ভিতরে মানছে সাইতরা খেরে বাই গুনেগার, এই সময় মানুষটা উঠিলে কোনছেন মানছে রাখবানি তারে গাজর মুলিল্লাহান খাটিলেই বাই করে। ও হইল মনে মনে আল্লাহ 40 বছর গুনাহ করছে, কোনোদিন আর বেইজ্জত করলায় না, আর এখন চাই আর আমার গুনার কারণে অত বড় সাজা, আমি চাই আর মাফ তৌবা চাই করতাম, আর তৌবা করলে আমার গীতা সবর সামনে বেইজ্জত করতাইনি, কত মাত্র হইছে। আসমানোর দরওয়াজা খুলি দিছেন আল্লাহ, আর আল্লাহ রে হর এলাহি আসাইতুকা 40 সানা, ও আল্লাহ এলাহি, বাপে কত মায়া মায়ে কত মায়া, রাগ করার বাদে আম্মা আব্বা কইলেও রাগ মিটে না। সারা জীবন সারা দুনিয়া বরিয়া আসমান যদিন গুনায় সইলায়, আর একবার তা যদিন জবানে দি দিল দিয়া কইলাই এলাহি আমার আল্লাহ, আল্লাহর রহমতর দরিয়ায় জুস মারি দে, এখান সাইড না খেয়ে আইস আল্লাহ দেখুন আমার গুনেগার আই গেছে। আসাইতুকা 40 সানা ফাআমহালতানি, 40 বছর গুনাহ করছি, আল্লাহ তুমি ডিল দিস। ওয়াজিতুকা তাইবান, আইসি তোমার দরবারও তৌবার নিয়তে, ফাকবালনি, রুসুয়া করিও না বেইজ্জত করিও না, তৌবারে কবুল করিলাম। তে সময় বৃষ্টি আবার শুরু, কৌমর মানুষে কইলা মুসা তুমি কইলা নাফরমান উঠিয়া গেলে আল্লাহ বৃষ্টি দিবা, আবো তো উঠিল নাই গো। মুসা নবী আবার আল্লাহরে কইলা, আল্লাহ কইলা ও মুসা আমি তো রুকিসলাম নাফরমানির কারণে, এই নাফরমানোর কারণে আর এগিয়ে আমার এমন মানানি শুরু করছে, যেমতে কইছে ইলাহি আমার রহমতর দরিয়া এমনে জুস মারা শুরু করছে, এমনে মারা শুরু করছে, আর যেগুর কারণে রুকিসলাম ও মুসা তোমার বায়ার চাইছি না, ওগুর কারণে আমি আবার দিলাইছি। সুবহান আল্লাহ, আল্লাহ নারাজ হয়ে গেছেন আমরার উপরে, হাসাও আল্লাহ নারাজ হয়ে গেছেন, আল্লাহরে নারাজ করি লাইছি, দিনও গুনাহ করিয়া রাত গুনাহ করিয়া, ও আল্লাহর দরবারও তৌবা করি, আল্লাহর কদম সজদা করি, আল্লাহরে মানাই, গাফলতর জীবন ছাড়ি, গাফলতর চাদর হরাইয়া থোড়া হজাক জীবন খাটাই, এই দুনিয়া তো কামিয়াব আখেরাত তো কামিয়াব হইব। আল্লাহ তাআলা আমরা রেখা গুনাহ থেকে আমলের তৌফিক দিত। আল্লাহ